রাস্তায় যেতে যেতে দেখছি এই দীঘার জগন্নাথ মন্দিরটা, তো আমি জানতাম না এখানে জগন্নাথ মন্দির রাস্তায় যেতে যেতে পড়বে। তো আমরা এখন যাচ্ছিলাম উদয়পুর স্নান করতে, তো দেখতে পেলাম বলে তোমাদেরকে দেখাবো বলে জাস্ট ভিডিওটা করলাম। তো বাইরে থেকে এরকম তো উদয়পুরের চারিদিকটা এরকম, আর অনেক গাড়ি আছে, সবাই গাড়ি চড়তে চাইলে চড়তে পারে। তো অনেক বাইক আছে, অনেকে জোড়া জোরে বাইক চালায় এখানে গিয়ে। আর আমরাও কিছু মাছের অর্ডার করেছি, তো সেটাই রেডি হচ্ছে। তো আমাদের কাঁকড়া অর্ডার করা হয়েছে, তো কাঁকড়ার এখন ঠ্যাং ভাঙছে, একটু পরে রান্না হয়ে যাবে। তো এখন ধুচ্ছে, ধোয়া হয়ে গেলে রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে খাওয়াও হয়ে যাবে। আর চারিদিকে দেখো ঢেউ কত দূর আগে এসেছিল, তো এখন ঢেউটা দেখো। আর এদিকে দেখো ঢেউটা এত জোরে জোরে আসছে, তো আমাদের চেয়ার টেবিলটা এমন জায়গায় দিয়েছে যে আমাদের আই থেকে চেয়ারের উপর যেখানে বসে আছে সেখানে জল উঠে আসবে। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু একটু পরে এই জলটা একদম অনেক দূরে চলে যাবে, এখানে আর কিছুই থাকছে না। তো আমরা যখন টান টান করে উঠেছিলাম তখন তো আরও ওই জল ছিল না, আমরা বুঝতে পারছিলাম না যে কোন জায়গায় আমরা বসেছিলাম, চিনতে পারছি না, জল এতটা নিচে চলে গেছিলো দূরে। আর এদিকে দেখো আমার ছেলে দিচ্ছে জল পেয়ে আর কিছু চাই না, তো স্রোতে একটা স্রোত আসছে আর ওর লাফিয়ে পড়ছে। তো এটাই আমাদের উদয়পুরের সবার মস্তি ছিল। তো ব্লগটা এই পর্যন্ত, সবাইকে বাই বাই।